সাহেব, আমার 10 টাকা দেবেন? আমার খুব খিদে লাগিস। ভাইয়া আমার কাছে দেওয়ার মতো তো কোনো টাকা নেই। 10 টাকা খুচরা ছিল, আমি দান বাক্সে দান করে দিলাম। আর 100 টাকা আছে, ওটা তো আমার দরকার। ভাইয়া, ওই খুচরো টাকাটা আমার দিতেন, আমি কিছু খাই আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আপনার মনের ইচ্ছা পূরণ করতেন। একই তো ব্যাপার। এই যে আমি এখানে দান করলাম, এতেই তো আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করবে। ভাইয়া সত্যি মসজিদের দান বাক্সে টাকা দিয়ে আল্লাহ মনের ইচ্ছা পূরণ করে? হ্যাঁ, করে তো। ভাইয়া, আমিও তো মসজিদের দান বাক্সে টাকা দিচ্ছি, আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করবে? হ্যাঁ করবে, কিন্তু তোমার মনের ইচ্ছাটা কি? আমার মনের ইচ্ছা হচ্ছে আমি যদি একদিন একবেলা পেট ভরে ভাত খেতে পারতাম। আচ্ছা ভাইয়া, আপনি কি চাইছেন আল্লাহর কাছে? আপনার মনের ইচ্ছা কি? আমারটা, আমার কথাটা না হয় বাদই দাও। এই শোনো, জি ভাইয়া কোন? আজকে তোমার মনের ইচ্ছাটা পূরণ করবো। চলো, আজ তোমাকে পেট ভরে ভাত খাওয়াবো। সত্যি করছেন? আমার পেট ভরে খাওয়াবেন? হ্যাঁ, সত্যি বলছি। কিন্তু আপনি যে বলেন আমাদের যে টাকাটা রয়েছে পুরো আপনার দরকার। ঠিক আছে, টাকাটা আমার দরকার, কিন্তু তোমার ইচ্ছাটা তো পূরণ করতে পারবো। চলো। কি খুশি? এবার পেট ভরে খাবারটা খাও। এবারও চাকরিটা হলো না। কিভাবে যে কি করব কিছুই বুঝতে পারছি না। এই মাসের মধ্যে যদি একটা চাকরির ব্যবস্থা না করতে পারি তাহলে কিভাবে কি। উফ, হে আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। আচ্ছা ভাইয়া, আপনি তোমার খাওয়াচ্ছেন, আমার মনের ইচ্ছা পূরণ করতেছেন, কিন্তু আপনি বলেন না আপনার মনের ইচ্ছা কি? আচ্ছা বাদ দাও, তুমি খাও। আচ্ছা। কি ব্যাপার মিস্টার জুয়েল, আমি আপনাকে কতদিন ধরে বলছি আমার নতুন ব্রাঞ্চের জন্য একজন ম্যানেজার প্রয়োজন। আপনি কি আমার কথা বুঝতে পারছেন নাকি আমি বুঝতে পারছি না? ম্যাম, আমি তো চেষ্টা করছি, কিন্তু কোনো সার্কুলার না দিয়ে কিভাবে কাকে অ্যাপয়েন্ট করবো আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছি না বললে তো আর হবে না। আপনি যেভাবেই হোক একজন ম্যানেজার অ্যাপয়েন্ট করবেন। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, সে যেন পরিশ্রমী এবং সৎ হয়। ওকে ম্যাম, ঠিক আছে। আরে সুব্রত, তুই এখানে? আরে সঞ্জনা, তুই এখানে? মানে এটাই তো রেস্টুরেন্ট? আমি আসলে একটা কাজে এসেছিলাম এখানে। তারপর বল, কেমন আছিস তুই? হ্যাঁ, আমি ভালো আছি, সবকিছু ঠিকঠাকই চলছে। কি করছিস এখন? এই মুহূর্তে কিছুই করছি না, চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি, ইন্টারভিউ দিচ্ছি। আল্লাহ ভরসা, একটা ব্যবস্থা হয়ে যাবে। তুই আমার বন্ধু হয়ে চাকরি খুঁজছিস, আমার কাছে কেন আসিসনি? আমি 1 সপ্তাহ ধরে আমার নতুন আউটলেটের জন্য ম্যানেজার খুঁজছি। তুই আমার কাছে আসলে তো তোর এত দৌড়াদৌড়ি করা লাগতো না। শোন, তোর আর কোথাও যাওয়ার দরকার নেই, কোথাও ইন্টারভিউ দেওয়াও লাগবে না, তোর জব কনফার্ম। আর রইল স্যালারি, তোর যেটা মনে হয় আমাকে বলিস, আমি সেটাই দিয়ে দিই। সত্যি? তুই তুই আমাকে চাকরি দিবি? আরে কেন দিব না বলতো? তুই কি জীবনে আমার কম হেল্প করেছিস? সেই স্কুল লাইফ থেকে ব্যবসা শুরুর আগ পর্যন্ত। তাহলে আমি তোর হেল্প কেন করবো না বল? শোন না, আমি তোকে এখন আর সময় দিতে পারছি না, আমার একটা মিটিং আছে। তুই কাল এসে আমার সাথে দেখা কর। আচ্ছা ঠিক আছে, যা। ভাইয়া, আপনি তো আর কলেন না আপনার মনের ইচ্ছা কি, কিন্তু আমি কলম বুঝতেই পারছি আপনার মনের ইচ্ছা কি। আর এটাও বুঝতে পারছি মসজিদের দান বাক্সে টাকা দিলেই আল্লাহ মনের ইচ্ছা পূরণ করে।